শিশির রান্নাঘরে এসে মায়ের উপর খুব হম্বিতম্বি করল। বলল, তুমি যেতে দিতে রাজি হলে কেন? শিরিন অবাক গলায় বলল, ও বাপের বাড়ি যেতে চাইলে আমি আটকাবো? তুমি যেতে দেবার কে? বিয়ে কি তোমার সঙ্গে হয়েছিল? শিরিনও ক্ষেপে গেল। বলল, আমি যেতে দেওয়ার কেউ না হলে ও কেন এসেছিল আমাকে জিজ্ঞেস করতে? তোর কাছে কেন যায়নি? তুমি একটা ভয়ঙ্কর মহিলা। শিরিন অবাক গলায় বলল, তোর বউ বাপের বাড়ি যাচ্ছে, তার জন্য আমি ভয়ঙ্কর মহিলা? হ্যাঁ, তুমি চাও না ও এই বাড়ি থাকুক। শিরিন বিস্মিত চোখে তাকিয়ে রইল। রাগী গলায় বলল, আমার সঙ্গে উল্টো পাল্টা কথা বলবি না শিশির, খুন্তিতে মেরে পেট লাল করে দেব। এত গায়ের জোরের বড়াই করছো, তাহলে বিন্তির একটা ঠ্যাং ভেঙে দিতে পারো না? বিন্তির ঠ্যাং কেন ভাঙবো? তোর মুখ ভাঙা দরকার, এমন ভাবে ভাঙা দরকার যেন 2 মাসেও আর কথা বলতে না পারিস। বিন্তি এসে বলল, শিশির এসব কি হচ্ছে? শিরিন বিন্তিকে দেখে বলল, তোমার সঙ্গে এই ঝামেলাটাকেও নিয়ে যাও, এটা আর ভেজর ভেজর আমি আর নিতে পারি না। শিরিন রাগী গলায় বলল, আমি জীবনেও যাব না। ও মোড়ে ভূত হয়ে থাকলেও যাব না। মোড়ে ভূত হয়ে তোমার কাছে আসবো, তোমার ঘাড়ে এসে চাপবো। তুমি জাহান্নামে যাও। শিরিন আবারও ঝড়ের গতিতে চলে গেল। শিরিন চলে যেতেই শিরিন আর বিন্তি হেসে ফেলল। শিরিন বলল, বুঝতে পারছো তো? বিন্তি হাসতে লাগলো। শিরিন বলল, বেশি দিন থাকার দরকার নেই বিন্তি, আমার দিকটাও একটু দেখো, বয়স হচ্ছে তো। বিন্তি হেসে ফেলল আবারও। শিরিনের গলা জড়িয়ে ধরে বলল, আমারও তোমাকে ছেড়ে বেশি দিন থাকতে ভালো লাগবে না চাচি। এসব চাচি টাকা কবে বন্ধ হবে? আমার ছেলে না জানে কবে আমার এই নিয়ে ঝগড়া শুরু করে, বলবে বিন্তিকে ওর চাচি তো বোন বানাচ্ছি আবার। বিন্তি হেসে ফেলল আবারও। শিরিনের গলা জড়িয়ে ধরে পড়ল। আর ফেরার দরকার নেই, 1 বছর থেকে আসুন, আপনার মায়ের ইচ্ছা পূরণ হোক। 15 দিনে তো আর মন ভরবে না তার। বিন্তি নির্লিপ্ত গলায় বলল, আগেই বলতে পারতে, সব গুছিয়ে নিই। ঠিক আছে, সমস্যা নেই, তুষারকে বলবো সব যেন দিয়ে আসে। শিশিরের ইচ্ছে করছে দেওয়ালে ঠুকে নিচের মাথা ফাটিয়ে ফেলতে। এই মেয়ের মনে কোনো দয়া মায়া নেই। যেখানে এক বেলাও মেয়েটাকে না দেখতে পেয়ে ভিতরে ভিতরে মরে যাচ্ছিল, সেখানে 15 দিন। এক্ষুনি একটা ভয়াবহ বন্যা হতো, ঢাকা শহর ডুবে যেত, একটা গাড়িও না চলতো, তাহলে যাওয়া ছুটে যেত ফাজিলটার। শিশির রাগে হাত মুষ্টিবদ্ধ করে অন্যদিকে তাকিয়ে রইল। এই মেয়েগুলোর বাপের বাড়ি থাকার কি দরকার? বিন্তির চোখ হাসি হাসি, কিন্তু মুখটা গম্ভীর। বলল, আমি না থাকলেই তো তোমার সুবিধা, হাত পা ছোড়াছুড়ি করে ঘুমোতে পারবে। একটা ফাজিল মেয়েকে সহ্য করতে হবে না। হ্যাঁ, যান আপনি। হঠাৎ এত সম্মান আপনি আজ্ঞে করছো যে? তাহলে কি করব? আপনি তো মহামান্য ব্যক্তি, স্বামীকে কোনো গুরুত্ব দেন না। বিন্তি আফসোসের সুরে পড়ল, তোমার কপাল খারাপ, একটা বাধ্য মেয়ে কপালে জুটলো না। এরপর যে মেয়েকে বিয়ে করব, প্রথম দিনই তার জিভ কেটে দেব, যেন টকাস টকাস করে কথা না বলতে পারে। বেস্ট অফ লাক শিশির, আমাকে অবশ্যই দাওয়াত করবে, আমি 2 পিস রোস্ট খাবো। শিশির মনে মনে বলল, ফাজিল সেমরি, তোকে বিষ খাইয়ে মেরে ফেলা উচিত। এবার বাড়ি থেকে আয়, তোর এক ঠ্যাং ভেঙে ঝুলিয়ে রাখবো। বাপের বাড়ি মায়ের বাড়ি কোথাও যেতে পারবি না। বিন্তি শিশিরকে ওভাবে রেখেই চলে গেল। অনিচ্ছা সত্ত্বেও শিশির বিন্তির বাবাকে বিদায় দিতে এলো। তখন শুনল বিন্তি তুষারকে বলছে,
তোমাকে খুব মিস করব। আমিও ভাবি নতুন সেমিস্টার শুরু না হলে আমিও যেতাম। শিশির রাগে কিরমির করতে লাগলো। ক্ষমতা থাকলে তুষারকে ও এক্ষুনি ছাদ দিয়ে ফেলে দিত। গাড়িতে ওঠার আগে কি মনে করে একবার বিন্তি উপরে তাকালো। শিশির সঙ্গে সঙ্গে সরে গেল। বিন্তি মনে মনে বলল, এত ঝামেলা না করে আমার সঙ্গে গেলেই তো পারতে শিশির। বিন্তি চলে যাবার পর একটা দিন শিশিরের অসহ্য যন্ত্রণায় কাটল। এমনও হবার ছিল, একটা মেয়ের জন্য এত পাগল পাগল লাগবে সেটা কখনো ভাবেনি। বিন্তি বাড়ি গিয়ে ওকে ফোন করলেও ও ফোনটা ধরেনি। ধরে কি বলবে? রাগ দেখাবে? রাগ দেখাতেও ভালো লাগে না। ও তো বিন্তির কাছে কিচ্ছু চায় না, শুধু চাই সারাক্ষণ চোখের সামনে থাকুক, হাসুক, কাঁদুক, মন খারাপ করুক, রাগ করুক, সবটা ওর চোখের সামনে করুক। মেয়েটা হয়তো বুঝতেও পারছে না ওর চাওয়া। বিন্তি বুঝবে কি করে? শিশির তো নিজেই নিজেকে বুঝতে পারে না। শিশিরের আগে 3-4টে গার্লফ্রেন্ড ছিল, কই তাদের জন্য তো এমন উতলা লাগেনি, এমন পাগল লাগেনি, এমন ঝগড়াঝাটিও কারোর সঙ্গে হয়নি। পুরো একটা দিন ছেলেকে দেখে শিরিনের খারাপ লাগলো। তুষার আর ওর বাবা বাড়িতে রাতটুকু থাকে, কিন্তু শিরিন তো বাড়িতে থাকে, তাই ছেলের পাগলামি চোখে পড়ে। বিন্তি যাবার পরদিন দুপুরে খেতে বসে বড় বড় চিংড়ি দেখে রেগে গিয়ে বলল, বিন্তি বাড়ি থেকে চলে গেল, অমনি তোমার চিংড়ি রাখতে হলো? শিরিন হেসে ফেলল, বলল, তোর বিন্তির চিংড়িতে অ্যালার্জি আছে, চিংড়ি খায় না। শিশির তবুও কিছু খেতে পারল না। শিরিনের একবার ইচ্ছে করলো বিন্তিকে ফোন করে জিজ্ঞেস করতে, হ্যাঁ রে বিন্তি, আমার ছেলেটা তোকে এত ভালোবাসে কেন? শিরিন ঠিক করলো শিশিরকে পাঠাবে বিন্তিদের বাড়ি, কিন্তু তার আগেই শিশির গায়েব। বিকেলে শিরিন ঘুমিয়েছিল, উঠে দেখে শিশির নেই, ভাবলো বাইরে কোথাও গেছে। রাতে দেরি দেখে ফোন করলো, কিন্তু ফোনটা তুললো না। তখন সন্দেহ হলো যে বউ পাগল ছেলে শ্বশুর বাড়ি গেছে বউকে আনতে। বাড়িতে আসার পর বিন্তির মনটা খারাপ। একটা দিন ওরও খুব খারাপ কাটলো। শিশিরকে ফোন করে বলতে চাইলো, শিশির আমাকে এসে নিয়ে যাও, এখানে সবাই খুব ভালো, কেউ ঝগড়া করে না, ঝামেলা করে না, এখানে আমার দম বন্ধ লাগে। বিন্তির মাও খেয়াল করলো মেয়েকে, আগেরবার যেমন হাসি খুশি ছিল তেমন নেই, কেমন যেন মন মরা। ভাবলেন আর 2-1 দিন গেলে মেয়ের সঙ্গে সরাসরি কথা বলবেন, শ্বশুরবাড়ি কোনো সমস্যা আছে কিনা। ফজরের দিকে বিন্তির ঘুম ভাঙল চেঁচামেচির শব্দে। বিন্তির মা এসে জানালেন জামাই এসেছে। বিন্তি ছুটে গেল। শিশির দাঁড়িয়ে আছে কাদামাখা অবস্থায়। বিন্তি দেখেই হেসে ফেলল। শিশির চোখ পাকিয়ে বলল, ব্যাক ব্যাক করে হেসো না, যাও পানি নিয়ে এসো। শিশির চলে আসার কারণে বিন্তির মন মেজাজ সব ঠিক হয়ে গেল। বাড়িতে এসে মন খারাপ হলেও একবারও ভাবেনি যে শিশির এভাবে হুট করে চলে আসবে। শুধু এসেই ক্ষান্ত হয়নি, ভোর রাতে স্টেশনে নেমে একা একা বাড়ি আসার বাহাদুরি দেখাতে গিয়ে পুকুরে পড়ে পচা পানিতে গোসল করেও এসেছে। বাড়িতে কেউ কোনো প্রশ্ন করল না ঠিকই, কিন্তু সবাই ঠোঁট টিপে হাসতে লাগলো। শিশির এসে বিন্তির মায়ের কাছে অভিযোগ করল যে বিন্তি ওর ফোনের চার্জার নিয়ে এসেছে, এখনও কি দিয়ে মোবাইল চার্জ দেবে, তাই চলে এলো। বিন্তির মা হাসি লুকিয়ে বিন্তিকে খানিকক্ষণ বকাবকি করলো। শিশির তখন আমতা আমতা করে পড়ল, সমস্যা নেই মা, আমি চার্জার নিয়ে কালই চলে যাব, আপনার মেয়ে যত ইচ্ছে হয় থাকুক। বিন্তি অবাক হয়ে গেল, কি অবলীলায় মিথ্যে কথা বলছে। বিন্তি সবার সামনে কিছু বলল না। ঘরে যেতেই শিশিরকে ধরল, বলল, আমি তোমার চার্জার নিয়ে এসেছি। শিশির নির্লিপ্ত গলায় বলল, আনোনি, কিন্তু তুমি আসার পর থেকে চার্জার খুঁজে পাচ্ছি না। বিন্তির চোখ কপালে তুলে বলল, কি মিথ্যুক ছেলে তুমি। মোটেও মিথ্যে বলছি না। আর তুমি এখানে বসে ভালো মন্দ খাবে, একা একা কেউ ভাগ বসাতে আসবে না, তাই ভেবেছ? তুমি যে বললে কাল চলে যাবে। সে দেখা যাবে।
বিন্তি ভ্রু কুচকে তাকিয়ে রইল। শিশির জিজ্ঞেস করল, ওভাবে তাকিয়ে কি দেখছো? তুমি কি ভাবছো তোমাকে না দেখে থাকতে পেরে আমি এসেছি? মোটেও না। নিজেকে নায়িকা ভাবা বন্ধ করো। আমি নিজেকে নায়িকা ভাবি না। তুমি সবসময় হিরোদের মতো হাব ভাব করো, ঘরে বসেও সেজে গুজে বসে থাকো। শিশির থতমত খেয়ে গেল। ভালোও লাগলো। বিন্তি তাহলে ওকে খেয়াল করে? নিশ্চয়ই ভালোও লাগে। তাহলে এখন থেকে আরও বেশি করে সেজেগুজে বসে থাকবে। শিশিরের চার্জারের গল্প আরও কয়েক দফা হলো। প্রতিবারই বলে চার্জার নিয়ে চলে যাবে, কিন্তু 3 দিনেও যাওয়া হয়ে উঠল না। আর ওর চার্জারের গল্প কেউ বিশ্বাসও করল না। সবাই বিন্তিকে খোঁচা মেরে বলতে লাগলো, জামাই তো তোকে না দেখে থাকতেই পারছিল না রে বিন্তি। লজ্জায় বিন্তির মাথা কাটা যাবার পালা। তবুও ওর ভালো লাগছে। ঝোঁকরুটে অসভ্য পাজি ছেলেটা ভাব করে যে ওকে দেখতেই পারে না, অথচ দেখতে না পেরেই একদিনে ছুটে এলো। দেখতে পারলে কি অবস্থা হতো। সেদিন 3 দিন পর ছেলেকে ফোন করলো। যদিও বিন্তির থেকে এখানে আসার খবর জেনেছে, কিন্তু শিশিরের সঙ্গে কোনো কথাবার্তা হয়নি। শিরিন ফোন করে বলল, কিরে তুই কোথায়? বিন্তিদের বাড়িতে। ওখানে কি করছিস? চার্জার নিতে এসেছিলাম। বিন্তি বদমাইশি করে চার্জার নিয়ে এসেছে। এদিকে আমার ফোনে চার্জ নেই। বন্ধ হয়ে গেলে কেউ তো যোগাযোগ করতে পারবে না, তাই চলে আসতে বাধ্য হলাম। ভালো করেছিস। তুই আবার প্রাইম মিনিস্টার কি না? তোকে সেরা সংসদে গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো কিভাবে নিবে? ফোনটা তো সেজন্য দরকার। ভালো করেছিস। শিশির চুপ করে থাকে, কিছু বলার মতো খুঁজে পায় না। শিরিন মিটিমিটি হাসে, আবারও জিজ্ঞেস করে, ফিরছিস কবে? আমি তো ফিরতেই চাই, কিন্তু বিন্তির মা রোজ এত এত খাবার বানায় যে ফেরার কথা বলতে লজ্জা লাগে। ভদ্র মহিলা কষ্ট পাবে। হ্যাঁ ঠিকই তো। তাহলে ফেরার দরকার নেই, একেবারে বিন্তিকে নিয়ে ফিরিস, কেমন? আচ্ছা, তুমি যখন বলছো তাই হবে। হ্যাঁ, তুই তো সবসময় অক্ষরে অক্ষরে আমার কথা শুনিস। শিশির আবারও চুপ করে রইল। শিরিন বলল, শোন, তোর বাপ জীবনেও 2 দিনে বেশি শ্বশুর বাড়ি গিয়ে থাকেনি। সেখানে তুই তো অনেক বেশি স্মার্ট। সন্দেহ হচ্ছে তুই আসলে আমার ছেলে তো, নাকি হসপিটালে কারোর সঙ্গে পাল্টে গেছিল। শিশির চুপ করে রইল। সব দোষ ওই বিন্তির। ওর কি দরকার ছিল এখানে আসার? শিরিন আবারও বলল, অবশ্য আমি বিন্তির মতো চোর ছিলাম না। চার্জার তো দূরে থাক, একটা সুতাও চুরি করে নেইনি তোর বাপের। শিশির ব্যস্ততা দেখিয়ে বলল। রাখছি এখন। শিরিন হেসে ফেলল, বলল, আচ্ছা রাখ, বিন্তিকে আনতে ভুলে গেলেও চার্জার আনতে কিন্তু ভুলবি না, কেমন? শিশির ফোনটা রেখে দিল। শিরিন ফোন রেখেও হাসতে লাগলো। তোষারও পাশে ছিল। শিরিন হাসতে হাসতে বলল, তোর বাবা ঠিক মানুষের সঙ্গে শিশিরে বিয়ে দিয়েছে, বুঝলি? শুধু শুধু টেনশন করছিলাম। হ্যাঁ হ্যাঁ, চার্জার চুরির সঙ্গে। শিরিন ও তুষার দুজন একসঙ্গেই হাসতে লাগলো। শিশিরের বাবা বাড়িতে থাকেন কম, বেশিরভাগ সময়ই বাইরে থাকেন। সংসারের খবরাখবর সবই শিরিনের কাছ থেকে পান। শিরিন অবশ্য খারাপ কিছু ঘটলে বলে না, তবে ভালোটা বলতে ভুল করে না। কিছুদিন আগে যখন শিশিরের খালার সঙ্গে ঝামেলা শুনল, তখন শিরিন হেসে বলেছিল, বউ পাগল ছেলে, বউয়ের নির্দেশ সহ্য করতে পারেনি। আজ যখন শিশিরের ঘটনা শুনল, তখন নিশ্চিন্ত হলো। দুজনের ভাব ভালোবাসা হলে খুব ভালো। শিশিরের অগোছালো জীবনে বিন্তির মতো বুদ্ধিমতী ঠান্ডা মাথার মেয়ে দরকার। তবে যদি ছেলেটার একটু গতি হয়, না হলে এই ছেলে বাপের পয়সায় আজীবন বসে বসে খেয়ে ঘুমোবে। শিশিরের বাবা সিদ্ধান্ত নিলেন বিন্তির সঙ্গে কথা বলবেন। বুঝিয়ে সুঝিয়ে ছেলের যদি একটা গতি করা যায়। বিন্তি বললে হয়তো শুনবে, দায়িত্ব নিতে শিখে যাবে। রাতে খাওয়া দাওয়া শেষে যখন দুজন ঘুমাতে গেল, তখন বিন্তি বলল,